বাইরে থেকে আর ১০টা ভাড়া বাসার মতোই স্বাভাবিক, কিন্তু সেই বাড়ির ভেতরেই যদি লুকিয়ে থাকে একের পর এক বোমা আর বিস্ফোরক তৈরির সরঞ্জাম, তাহলে আতঙ্ক ছড়ানোই স্বাভাবিক। সাভারের দক্ষিণ শ্যামপুরে এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৩ তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই বাড়িতে জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা অবস্থান করছেন এবং তাদের কাছে রয়েছে বিস্ফোরক। এরপর হেমায়েতপুর এলাকা থেকে আব্বাস আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী তার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী 5টি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের আব্দুল জলিলের বাড়িতে শুরু হয় অভিযান। আর সেখানেই যেন খুলতে থাকে রহস্যের আরেক দরজা। পুলিশ জানিয়েছে, বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে একই ধরনের আরও বেশ কিছু বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিট ও পুলিশ বাড়িটি ঘিরে রাখে। যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। কিন্তু কিভাবে ওই বাড়িতে উঠেছিলেন আব্বাস আলী? বাড়ির মালিকের মেয়ে ইলমার দাবি, আব্বাস সহ আরও একজন ২রা আগস্ট বাসা ভাড়া নেন। তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন পাশের একটি স্কুলে শিশুদের পড়াবেন এবং তারা গাড়ি চালক। পরিবারের মতো মনে হওয়ায় বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল, অথচ অজান্তেই সেই বাসায় এত বিপজ্জনক সরঞ্জাম জমা হচ্ছিল, এমন দাবি বাড়ির মালিক পক্ষের। ঘটনাটি আরও উদ্বেগ বাড়িয়েছে, কারণ মাত্র কয়েকদিন আগেই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে ফেলে যাওয়া ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি বোমা উদ্ধার করেছিল পুলিশ। পরে সিসিটিভির বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। তাহলে কি সাভার জুড়ে নতুন কোনো নেটওয়ার্ক সক্রিয় হওয়ার চেষ্টা চলছে? আব্বাস আলী কি সত্যিই জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তেই। তবে একটি বিষয় স্পষ্ট, সাধারণ ভাড়াবাড়ির আড়ালে বিস্ফোরক মজুদের এই ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে বড় উদ্বেগ তৈরি করেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।